জ্বলছে, বনে বনে গাছগুলি সরবে দুলছে, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সরবে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে গাছগুলি সরবে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আরশ পরে কাবার পরে, মানব সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পূর্ণিমার চাঁদ নেমে এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে রসূল এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, দোজখ হারাম হারাম হারাম, জান্নাতে তার নাম উঠেছে। বলুন না সুবহানাল্লাহ। বলছেন রসূলকে যে ভালোবেসেছে তার জান্নাত হারাম হয়ে গিয়েছে এবং তার নামটা জান্নাতের খাতায় উঠেছে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, দোজখ হারাম হারাম হারাম, জান্নাতে তার নাম উঠেছে। এই মহরশে রসূল এসেছে, এই মহরশে রসূল এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে গাছগুলি সরবে দুলছে, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে গাছগুলি সরবে দুলছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে, রসূল এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে হাবিব এসেছে,
রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاثات إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার আব্বাজানের মহব্বত ভালোবাসা তাদের প্রতি দান করেছেন এবং প্রত্যেক বছরে এই অক্টোবর মাসে প্রথম তারিখে বাৎসরিক এই তানার আব্বাজানের জন্য এই মিলাদটা করে থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আনিয়েছেন এবং দু চার কথা বলা এবং শোনার সুযোগ করিয়ে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামদার দুলহায়ে মদিনা মুস্তাফা জানে রহমত আমার হুজুরের প্রতি লাখ কোটি দরুদের সালামের নজরানা বর্ষিত হোক যে রাসূলুল্লাহকে না সৃষ্টি করলে আল্লাহ পাক এই কুল কায়নাত জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা অবগত আছেন, আপনারা জানেন যে এই মিলা এই নবী এই যে তার আব্বাজানের জন্য যে মিলাদ করে থাকে সেটি আজকে অনুষ্ঠিত হবে, এটা আপনারা সকলে জানেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এখানে সেখানে না ঘোরাঘুরি করে পাক মাহফিলে চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। আমি গুনাহগার দু চার কথা আলোচনা করব, তারপরে পরে সুদূর ডায়মন্ড হারবার থেকে আগত হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ ফাতাহি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবেন। তার আগে আমি দু চার কথা আলোচনা করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তাহলে দু চার কথা আলোচনা করব, বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে যে মাহফিলটা যে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে আমরা সকলে জানি যে এক ব্যক্তি মারা গিয়েছে, এই পৃথিবীর জমিন ছেড়ে এক ব্যক্তি চলে গিয়েছে। তানার উদ্দেশ্য করে তানার রূহের মাগফিরাতের জন্য তানার আওলাদ গণেরা অর্থাৎ আমার মামা জানেরা আমার নানার জন্য
এই মাহফিলটা করেছে, আমাদেরও ভাবা দরকার একদিন আমাদেরও চলে যেতে হবে। তখন আমাদের আওলাদ, আমাদের ছেলেপুলে, আত্মীয় স্বজন আমাদের জন্য এরকম মিলাদ করবে বা সবরিসানি করবে, ঠিক কিনা? আমাদেরও ভাবা দরকার। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার মুমিন মুত্তাকি বান্দারা, আমি রাব্বুল আলামিন এই হায়াত এবং মৃত্যু নামক দৌলত তোমাদের দান করেছি। তার একটি মাত্র কারণ, আমি রাব্বুল আলামিন দেখতে চাই যে তোমরা হায়াতে জিন্দেগি বেঁচে থাকাকালীন কতটা নেক কাজ, আইয়ুকুম আহসানু আমালা, কতটা নেক কাজ করে আমি রব্বুল আলামিন আমার দরবারে আসতে পারো। মরে গেলে কি আর আমল করা যায় নাকি? যায় না, সব বন্ধ। তবে তিনটা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে আমার মামারা যে আমল করছে, নেক সন্তান। এই যে মিলাদ করছে, আমার নানার রুহুর মধ্যে সব পৌঁছাচ্ছে। আমি বলবো ইনশাল্লাহ, তো মরে যাওয়ার পরে যে সন্তানেরা করবে, আপনি যে ভালো কাজ করে গেলেন, সে আমলগুলো আপনার রুহুর মধ্যে পৌঁছাবে। কিন্তু যে বেঁচে থাকাকালীন আপনি যে জিকির আজগার, রাসূলের প্রতি মহব্বত, এসব আমল সব বন্ধ হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা বেঁচে থাকাকালীন আমি রাব্বুল আলামিন আমার দরবারে কতটা নেক কাজ করে আসতে পারো, ওই জন্য করে আমি হায়াত নামক দৌলতটা দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো বিবেক দিয়েছে, আমাদের তো ব্রেন দিয়েছে, চিন্তা ভাবনা করতে হবে কোনটা ডান দিকের রাস্তা, কোনটা বাম দিকের রাস্তা, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। আমাদের বিবেক দিয়েছে, চিন্তা করতে হবে। আশরাফুল মাখলুকাত বলে আমার রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছে, সৃষ্টির সেরা মাখলুকাত, ফারিস্তাদের চাইতেও সেরা মাখলুকাত। সেই মাখলুকাত কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন জাহান্নামে দিতে পারে? না, দিতে পারে না। কিন্তু আমাদের কর্মের কারণে আমরা জাহান্নামে যাই, ঠিক কিনা? আমরা যে কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয় আমাদের জাহান্নামে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ করে আমার আল্লাহ পাক আমাদের জান্নাতের মজলিসে বসিয়ে দিয়েছে। আল্লাহ করে আমার আল্লাহ আমাদের রিয়াজুল জান্নাতে বসিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ জান্নাতের বাগানে বসে বলে, বান্দা একটু চিন্তা কর, একটু গৌর ফিকির কর। আমি আল্লাহ তোদের জাহান্নামে দিতে চাই না, আমি আল্লাহ তোদের দোজখবাসী করতে চাই না। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তো আমাদের শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালো, আমার আল্লাহ পাক আমাদের উত্তম করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলে, বান্দা ডান দিকের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ডান দিকের রাস্তাটা আমি আল্লাহ আমার রাস্তা, আর বাম দিকের রাস্তাটা শয়তানের রাস্তা। এই নবীর উম্মত উম্মতিরা, এবার ডান দিকে গেলে কি হবে? আল্লাহ বলে জান্নাত রয়েছে ডান দিকে, বাম দিকে গেলে জাহান্নাম রয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এবার আপনার বিবেক দিয়ে আপনার চিন্তা করতে হবে, জান্নাতে যাবে কি আপনি জাহান্নামে চলে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক সৃষ্টির সেরা মাখলুকাত করলো, আল্লাহ পাক ব্রেন দিয়েছে, আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, আল্লাহ পাক আকল দিয়েছে। আল্লাহ পাক আমার আল্লাহ আমাদের গরু ছাগলের মতো করে বানাইলে, আমার আল্লাহ পাক আমাদের জানোয়ারের মতো করে পাঠাইলে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক শুধু শ্রেষ্ঠ করেনি, আমার আল্লাহ আমাদের ইহুদিদের ঘরে দেয়নি, আমার আল্লাহ আমাদের নাসারার ঘরে দেয়নি, আমার আল্লাহ কাফিরের ঘরে দেয়নি, আমার আল্লাহ বেঈমানদের ঘরে দেয়নি। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক মহব্বত করে, আমার আল্লাহ ভালোবেসে আমাদের ঈমান নামে দৌলত দান করে দিয়েছে। আর আমার আল্লাহ আমাদের ঘরে, আমার আল্লাহ মহব্বত করে, আমার আল্লাহ ইসলাম ঘরে জন্মগ্রহণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কত মহব্বত করে গো, মহব্বত করে না? মহব্বত করে না গো? আল্লাহ পাক আমাদের মহব্বত করে, এটা আমরা সকলে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের মহব্বত করে। এবার আপনি বলতে পারেন, যদি আল্লাহ মহব্বত করে তাহলে আমাদের জাহান্নামে কেন দেয় গো? এটা প্রশ্ন উঠে আসে না? অনেক জায়গাতে এরকম প্রশ্ন করে কি মাওলানা সাহেব, তুমি তো বলছো যে আল্লাহ পাক আমাদের মহব্বত করে। যদি আল্লাহ মহব্বত করে তাহলে আল্লাহ দোজখবাসী কেন আমাদের করে? প্রশ্ন উঠে আসে না? প্রশ্ন উঠে আসে। যদি আল্লাহ মহব্বত করে তাহলে আল্লাহ দোজখবাসী কেন করে? এই নবীর উম্মত উম্মতিরা, একটু আমি আপনাদের একটুখানি বলে দিয়ে যাই, একটু বিবেক দিয়ে একটুখানি চিন্তা করে। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, এটা আমরা সকলে বিশ্বাস করি। এই নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহ পাক বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবীর উম্মতিরা, আল্লাহ পাক বলে বান্দা যত গুনাহ করেছো আমি আল্লাহ আমার দরবারে চলে এসো। আমি আল্লাহ আমার দরবারে এসে বলে আল্লাহ দুনিয়ার সব মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ বলে এত বড় গুনাহগার, দুনিয়ার মানুষ বলে এত বড় বাক্কার, যাও আমার দরবার থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। দুনিয়ার মানুষ ফিরিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে অপমান করে দিয়েছে। এই নবীর উম্মতিরা, আল্লাহ বলে বান্দা আমি তো অপমান করি না, আমার দরজা এখনো পর্যন্ত খোলা আছে। আমার দরজা সকালে খোলা, আমার দরজা সন্ধ্যায় খোলা, আমার দরজা রাত্রেবেলা খোলা, আমার দরজা দুপুর বেলাও খোলা, রাত 12টায় খোলা আমার দরজা, রাত 1টায় আমার দরজা খোলা, রাত 2টায় আমার দরজা খোলা। বান্দা আমার কাছে যা, বান্দা যদি তোর গুনাহ পাহাড় সমতুল্য হয়ে থাকে আমি আল্লাহ মাফ করে দেবো। এই নবীর উম্মতিরা, আল্লাহ পাক আরো বলে বান্দা যদি তোমার গুনাহ নদী সমতুল্য হয় তাহলে আল্লাহ আমি আমার দয়া সমুদ্র পরিমাণ। এই নবীর উম্মতিরা, আল্লাহ পাক বলে গুনাহ করে আমি আল্লাহ আমার দরবারে চলে এসো, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ পাক মহব্বত করে, আল্লাহ পাক ভালোবাসে, আল্লাহ পাক মহব্বত করে। এই নবীর উম্মতিরা, তাহলে মহব্বত করে, যদি আল্লাহ পাক মহব্বত করে তাহলে আল্লাহ কেন জাহান্নামে দিয়ে দেয়, কেন আল্লাহ তাহলে দোজখবাসী করে দিয়ে দেয়, আল্লাহ কেন আমাদের ঘরে কেন জান্নাত দেয় না, আল্লাহ কেন দোজখবাসী করে দেয়। এই নবীর উম্মতিরা, আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন, আর একটা মা সন্তানকে কত ভালোবাসে, ওই মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কোনো মা চাই না তার সন্তান খারাপ হয়ে যাক, কোনো মা চাই না তার সন্তান কষ্ট পাক, কোনো মা চাই না তার সন্তানের কষ্ট হোক। এই নবীর উম্মতিরা, যদি এবার আপনি রাতের অন্ধকারে মায়ের কাছে কোনো কিছু না বলে আপনি যদি লুকিয়ে যদি 5 তলা বিল্ডিং এর উপরে উঠে ওখান থেকে আপনার মাকে যদি বলতে থাকো আমি এখান থেকে লাফ মারবো, আমি এখান থেকে ঝাঁপ মারবো, মা আনছে থেকে বলে বেটা না লাফ মারিস না, তোর কষ্ট হয়ে যাবে, তুই বরবাদ হয়ে যাবি, তুই মারা যাবি, না লাফ মারিস না। এই নবীর উম্মতিরা, যখন ছেলে লাফ মারার চেষ্টা করে তখন কিন্তু মায়ের আর কিছু করার থাকে না। এই নবীর উম্মতিরা, ওই রকম আমাদের হাল এমন হয়ে গিয়েছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে বান্দা ডান দিকে রাস্তা, বাম দিকে জাহান্নাম, ডান দিকে জান্নাত রয়েছে, বাম দিকে জাহান্নাম রয়েছে। এই নবীর উম্মতিরা, আমরা আল্লাহ দেওয়া রাস্তাকে আমরা ফেলে দিয়ে শয়তানের রাস্তায় চলে যাচ্ছি। আল্লাহ বলে বান্দা ওদিকে যাস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ বলে বান্দা ওদিকে যাস না, গোমরা হয়ে যাবি। আল্লাহ বলে বান্দা ওদিকে যাস না, তুই ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। এই নবীর উম্মতিরা, যেমন এই মায়ের কথা অমান্য করে আমরা 5 তলা বিল্ডিং তে লাফ মেরে দিলাম, আমরা ধ্বংস হয়ে গেলাম। ওরকম আল্লাহর কথা অমান্য করে যদি আমরা জাহান্নামের দিকে চলে যাই, আমার আল্লাহর আর কিছু করার থাকে না, এই নবীর উম্মতিরা, অতএব আল্লাহ পাক জাহান্নামে দেয় না, আমরা নিজে জাহান্নামের রাস্তা তৈরি করে নিই। ওরা ঠিক কি ভুল? ঠিক না? আল্লাহ পাক জাহান্নামে দেয় না, আমরা নিজে থেকে আমাদের রাস্তা আমরা এমন করে নিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য হয় আমাদের জাহান্নামে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে তুই জাহান্নামে যাও, চায় না। একটা মা যদি আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি একটা মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি, সেই মা যদি আমাদের না কষ্ট দিতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বেশি ভালোবাসে, তাহলে আমাদের আল্লাহ কি করে কষ্ট দিতে চায়? একটা প্রশ্ন, আল্লাহ তাআলা কেন জাহান্নামে দেবে? এত ভালোবাসে। যেমনই 5 তলা বিল্ডিং এ উঠে ছেলে মাকে বলতে থাকে, মা নিচে ছেলে উপরে, মা আমি লাফ মারবো, মা বলে না বেটা লাফ মারিস না, তুই বরবাদ হয়ে যাবি, মারা যাবি। মায়ের কথা যদি না শুনে ছেলে লাফ মারিস, মারা তো যাবে, মা কিছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এসো, আমার দেখানো পথে এসো। এদিকে জান্নাত, এই ডান দিকটা হলো জান্নাত, এই বাম দিকটা হলো জাহান্নাম। অতএব এদিকে কারা গিয়েছে? এদিকে ফেরাউন গিয়েছে, এদিকে নমরুদ গিয়েছে, এদিকে আবু জেহেল গিয়েছে, এদিকে আবু লাহাব গিয়েছে, আর এই ডান দিকে কে গিয়েছে? এই ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক গিয়েছে।
এই ডান দিকে কে গিয়েছে? হযরত ওমর ফারুক গিয়েছে। এই ডান দিকে কে গিয়েছে? হযরত উসমান গনি গিয়েছে। এই ডান দিকে কে গিয়েছে? হযরত আলী গিয়েছে। সবাই জান্নাত হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ জাহান্নামে দেয় না, জাহান্নাম আমরা নিজেকে আমরা জাহান্নামে বানিয়ে নিই। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি দুনিয়াতে আমরা আল্লাহ আল্লাহ করি, দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ করতে পারি, আল্লাহ আমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ আমাদের ঘরে কোনোদিনের জন্য জাহান্নাম করবে না, আল্লাহ আমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, আর যদি দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ না করে যায়, আল্লাহ আমাদের ঘরে জাহান্নাম দিয়ে দেবে। আল্লাহ কবরে আমার আল্লাহ, আর যখন কবরে চলে যাব, যদি আল্লাহ আল্লাহ করে যদি না কবরে চলে যায়, যদি আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ আল্লাহ না করে যদি কবরবাসী হয়ে যায়, আল্লাহ বলবেন কবরের মাটিকে, আল্লাহ বলবেন দাও দাও পিষে দাও, কবরের মাটি এমনি করে আমাদের ঘরে আমাদের পিষে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, আর যদি আমরা দুনিয়াতে আল্লাহ আল্লাহ করে যেতে পারি, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করে যেতে পারি, যখন কবরে যাব আল্লাহ কবরে সাড়া দেবে, যখন আমার আল্লাহ যখন মিজানে দাঁড়াবো আল্লাহ সাড়া দেবে, যখন পুলিশরাতে দাঁড়াবো আল্লাহ সাড়া দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, হাউজে কাউসারে আল্লাহ সাড়া দেবে। আর যখন দিদার করার পালা চলে আসবে, আমার আল্লাহ পর্দা তুলে আমাদের ঘরে দিদার করে নেবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। তুললাও না বন্ধুরা, একটু বেলাস তুললাও উপর থেকে, বেলাসে তুললাও না একটু উঁচু করে, হাওয়া ঢুকুক। লাল আয়া আমিনা का लाल आया, आमिना 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 का लाल आया। সকলে বলেন না, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया। আমিনা কালা आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना कालाल आया, आमिना कालाल आ गए यो नूर वाले जिसकी ऊंची शान है, आ गए यो नूर वाले जिसकी ऊंची शान है, जिसके मिदगद में पुकारा रब ने कुरान है। लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। आ गए यो नूर वाले जिसकी ऊंची शान है, आ गए यो नूर वाले जिसकी ऊंची शान है, जिसके मिदगद में पुकारा रब ने कुरान है। लाल आया, आमिना का 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 लाल। अल्लाहुम्मा सल्ली अला सैय्यिदिना मौलाना मुहम्मद लाले सैय्यिदिना मौलाना मुहम्मद। এমনি গেলাই এটা পাকানিয়া হাত পাকানিয়া হাত পাকানিয়া। জি, তাহলে আমি তাহলে বোঝাতে পারছি, যদি দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ করে যাও, দুনিয়াতে যদি হাবিবুল্লাহর গোলামি করে যাও, দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ করে যাও, তাহলে আমার আল্লাহ আমাদেরকে তাহলে আমার আল্লাহ আমাদের ফুলসিরাত যখন কবরে যাবে, আল্লাহ কবরে তখন আমার আল্লাহ সাড়া দেবে, যখন মিজানে দাঁড়াবে তখন আল্লাহ সাড়া দেবে, যখন হাউজে কাউসারে দাঁড়াবে আল্লাহ সাড়া দেবে, যখন ফুলসিরাতের ফুল পার হবে তখন আমার আল্লাহ সাড়া দেবে। আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাকে একটু খেয়াল করে এই নবীর উম্মত উম্মতিরা তাহলে জান্নাত
দুনিয়াতে যখন চলে যাব, যখন দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ করে যায়, আল্লাহ কবরে সাড়া দেবে, আল্লাহ মিজানে সাড়া দেবে, আল্লাহ ফুলসিরাতে সাড়া দেবে, আল্লাহ আমার আল্লাহ হাউজে কাউসারে সাড়া দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ যখন আমাদের ঘরে যখন জান্নাত দিয়ে দেবে, জান্নাত দেওয়ার পরে জান্নাতে যখন বান্দা চলে যাবে, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা বলতে আরম্ভ করে দেবে। বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদের ঘরে একটু আপেল দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আপেল চলে আসবে। আর যখন 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 জান্নাতে চলে যাবে, বলবে আল্লাহ আমাদের ঘরে একটু বেদানা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে বেদানা চলে আসবে। বলবে আল্লাহ আমাদের ঘরে একটু আঙ্গুর দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আঙ্গুর চলে আসবে। এই নবীর উম্মত উম্মতিরা, আর একটি বক জান্নাতে বক উড়ে উড়ে যাবে, বলবে মনে মনে করবে যদি এই বকের গোশতটা যদি খেতে পারতাম কত না সুস্বাদু হতো। সঙ্গে সঙ্গে ভুনা হয়ে কাছে চলে আসবে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে বান্দা বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ এই মেহমান নওয়াজি কার তরফ থেকে হচ্ছে, এই মেহমান নওয়াজি কার তরফ থেকে হচ্ছে। আমি যা খেতে চাইছি সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির হয়ে যাচ্ছি। আমি বলছি আপেল খাবো, আপেল হাজির হয়ে গেল। আমি বলছি ডালিম খাবো, ডালিম হাজির হয়ে গেল। আমি বলছি বগের গোশত খাবো, সঙ্গে সঙ্গে বগের গোশত ভুনা হয়ে আমার সামনে চলে আসলো। এই মেহমান নওয়াজি কার তরফ থেকে হচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলতে আরম্ভ করে দেবেন, নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই আমার বান্দা এই মেহমান নওয়াজি আর কারোর তরফ থেকে নয়, এই মেহমান নওয়াজি আমি আল্লাহ আমার তরফ থেকে। কোনো সন্দেহ হয় যে জান্নাতে যে মেহমানদারি আল্লাহ পাক রব্বুল আলামিন করবে ওটা আল্লাহর তরফ থেকে হবে না? কোনো সন্দেহ হয়? কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতে আমাদের জন্য যে অফুরন্ত আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত রেখেছে, সেই নিয়ামতগুলো শুধু আমার রব্বুল আলামিন আমাদের জন্য করেছে। শুধু একটি কাজ ভালো করে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে করতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। অনেকে নামাজ পড়ে দেখবে বলে, হারা আর কত বয়স হয়েছে, কবরে যাবি, কবরের ভয়ে নামাজ পড়। এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। কবরের ভয়ে কেউ কোনদিন নামাজ পড়বে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় যে কবর আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, আমি এই নুরুদ্দিন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার এই নুরুদ্দিন বান্দাকে ভালোবাসি, তুই কবর তুই আমার নুরুদ্দিন বান্দাকে আযাব দিবি না। কবরের এক চুল ক্ষমতা নেই যে এই ভাইকে আযাব দেবে। ঠিক ঠিক না ভুল বলেন? কবরের কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে আমার বান্দাদেরকে আমি ভালোবাসি, আমার বান্দাদেরকে আমি মহব্বত করি, কবর আমার বান্দাদের সঙ্গে খারাপ ব্যবহার করবি না, আমার বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করবি। কবরের খোদা কসম করে বলে দিয়ে যায়, এক চুলো ক্ষমতা নেই যে কবর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। হুকুম যা হবে কবর সেই ব্যবহার করবে। অতএব আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আমাদের অন্তরে পড়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ রসুলকে আমাদের মহব্বত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, রসুল্লাহকে মহব্বত করতে হবে। তবে আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আরে আল্লাহ আল্লাহ করে দিয়ে তো আল্লাহ আল্লাহ করে গিয়েছে, জামানার মুজাদ্দিদ এখনো ফুরফুরা জমিনে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু আল্লাহ আল্লাহ করে গিয়েছে। রাসূলের ইশকে পাগল হয়ে হযরত আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই একটা মসজিদ আছে না এই ফুরফুরায়, বড় পীর সাহেব হুজুরের মসজিদ, ওই মসজিদে কিন্তু এক রাতে হয়েছিল আল্লাহর ফারিস্তাদের দ্বারাই এক রাতে মসজিদ তৈরি হয়েছিল। ওই মসজিদের ভিতরে হযরত আশিকে রাসূলের নওমা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করছে যে আল্লাহ আমি তো এতদিন রাসূলুল্লাহর সামনে দরুদ পড়ছি, হাবিবুল্লাহ 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 করছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করছি, আল্লাহ আমি কিন্তু এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহকে দেখা পাইনি। আর যদি না দেখা পাই তাহলে আমি জামানার মুজাদ্দিদের বেটা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির বেটা আমি জুলফিকার আলী ছোট হুজুর, তাহলে আমার জিন্দেগিটা তাহলে কি হলো যদি বেঁচে থাকতে থাকতে যদি না রাসূলুল্লাহকে দেখা পাই। আল্লাহ অতএব এই রাতের বেলায় আমি নিয়ত করে নিলাম যতক্ষণ পর্যন্ত না আমার রাসূলুল্লাহকে আমি দেখবো ততক্ষণ পর্যন্ত না আমি জুলফিকার আমি রাসূলের জিকির রাসূলের নামে দরুদ পড়া ছাড়বো না। বলুন না সুবহানাল্লাহ। তারা তো রাসূলের মহব্বত বুঝেছিল।
তো ওখান থেকে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই ওই মাটির মসজিদে বসে দু রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে রাসূলের নামে জিকির করতে থাকলো, রাসূলের নামে দরুদ শরীফ পড়তে থাকলো। তারপরে উনি ওখান থেকে দরুদ শরীফ জিকির করতে 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 ওনার একটা টিনের ছাউনি ঘর ছিল, ছোট্ট মতো ঘর। সেই ঘরের ভিতরে মেম্বার ছিল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই। এসে ওই মেম্বারের উপরে বসে উনি আবার জিকির করতে লাগছে, আল্লাহ এই রাতের মধ্যে আমি আমার রাসূলের দিদার চাই, আমি শুনবো না, আমার দিদার দিতে হবে। আমরা তো হাত হাত আল্লাহ বলেছিল গো। সঙ্গে সঙ্গে উনি জিকির করতে করতে ওনার একটা ঘুম এসে গেল। যখন ঘুম এসে গেল, এক ব্যক্তি এসে ডাকছে, এ জুলফিকার, জুলফিকার। হুজুর বলছে, তুমি কে গো? আমি আমার রাসূলের নামে জিকির করছি, আমি যতক্ষণ পর্যন্ত না রাসূলের দিদার পাবো আমি এখান থেকে আমি সরবো না বা আমি উঠবো না। আমার রাসূলুল্লাহ বলছে, আরে জুলফিকার, তুমি জাল লেগে জিকির করছো, আমি সে এসে গেছি, বলুন না সুবহানাল্লাহ। শরীরে রূহানি হালাতে আমার ছোট হুজুর রাসূলের নোমা আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর রাসূল দিদার করে নিয়ে, বলুন না সুবহানাল্লাহ। তো তাদের জিকিরের তাদের ফায়েজ তারা আলাদা ছিল। তারা যে জিকির করছে যে আল্লাহ এই রাতে রাসূলের দিদার চাই, তো এই রাতে আমার দিদার দিতে হবে, আমি এই রাত ছাড়া অন্য রাতে আমি দিদার চাই না, এই রাতে আমার দিতে হবে দিদার। হযরত সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, তিনি দাদা হুজুরের খলিফা, তিনি দাদা হুজুর জানার মুরিদ, দাদা হুজুরের পীর সাহেব যিনি, উনি বলছে আল্লাহ এতদিন রসুল করেছি, আর যদি রসুল্লাহকে যদি না দেখা পাই তাহলে আমি এই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে ইন্তেকাল করব, আমি আমার জিন্দেগি আমার মানে জীবনটা কালে বৃথা হয়ে গেল যদি রসুল্লাহকে না দেখা যায়। লাভ মারতে যাবে, পিছন থেকে বলছে, হ্যাঁ রে সুফি ফাতেহ আলী ওয়াইসি, আমি রসুল্লাহ এসে গেছি, বলুন না সুবহানাল্লাহ। তারা মরার সময় তাদের এক একটা আল্লাহর মানে কেরামত তারা দেখিয়ে দিয়ে গেছে যে হ্যাঁ সত্যিকার আল্লাহর ওলি, আল্লাহর জান্নাতি বান্দা, বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ছেলে একটু খেয়াল করে, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হুজুর আমার বলতে আরম্ভ করে দিয়েছে, তোমরা মৃত্যুবরণ করবে, এমনি করে বিড়াল ছাগলের মতো মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করতে হলে তাহলে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে হবে। যদি আল্লাহর ওলি হয়ে না মৃত্যুবরণ করতে পারো তাহলে তোমাদের জিন্দগিটা বৃথা হয়ে গেল, জিন্দগির আর কোনো দাম থাকলো না, জিন্দগির আর কোনো দাম থাকলো না। এই নবীর উম্মত উম্মতিরা, মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বলে, তোমাদের মৃত্যুবরণ করতে হলে আল্লাহর ওলি হয়ে মরতে হবে। আর কুকুর ছাগলের মতো রাস্তাঘাটে মরলে কোনো লাভ হবে না। কুকুর ছাগলরা রাস্তাঘাটে মারা যায়, রাস্তাঘাটে মারা গেলে পাশে খালে কিংবা মাঠে ফেলে দেওয়া হয়। ওই জন্য মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বলে, মরতে হলে তাহলে আল্লাহর ওলি হয়ে মরতে হবে। মরতে হলে কার মতো মরতে হবে? মরতে হলে হযরত ইমাম বুখারীর মতো মরতে হবে। ইমাম বুখারী যখন ইন্তেকাল করলো, ইমাম বুখারী যখন দুনিয়া ছেড়ে চলে গেল, হুজুরের রওজা মুবারক থেকে, হুজুরের মাজার মুবারক থেকে মিশকে আম্বরের চাইতে আরো খুশবুদার হয়ে লেগেছিল। আবার মেজে হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরো। মরতে হলে কার মতো মরতে হবে? হযরতে জুন্নুন মিসরি হুজুরের মতো মরতে হবে, জুন্নুন মিসরি হুজুরের মতো মরতে হবে। জুন্নুন মিসরি হুজুর যখন ইন্তেকাল করলো, হুজুরের কপাল মোবারকে লেখা উঠলো, হুজুরের কপাল মোবারকে লেখা উঠলো, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাউকি হাবিবুল্লাহ, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাউকি কাতিলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, জুন্নুন রহমাতুল্লাহ আলাই হুজুর, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই হুজুর যেদিন ইন্তেকাল করলো, হুজুরের কপাল মোবারকে লেখা হলো জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাউকি কাতিলুল্লাহ। জুন্নুন হাবিবুল্লাহ, জুন্নুন আমার মোহাব্বত করেছিল, জুন্নুন আমার পাগল, জুন্নুন আমাকে মোহাব্বত করেছে, অতএব জুন্নুনের মৃত্যুটা আমি আল্লাহ আমার মোহাব্বতের মৃত্যু। এই নবীর উম্মত
উম্মতিরা, শুধু জুন্নুন হুজুর না, এদিকে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে লক্ষ্য করেন। খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর যখন ইন্তেকাল করলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কপাল মুবারকে লেখা হলো খাজা হাবিবুল্লাহ, খাজা হাবিবুল্লাহ, খাজা হাবিবুল্লাহ, খাজা হাবিবুল্লাহ মিনা, খাজা হাবিবুল্লাহ, খাজা হাবিবুল্লাহ মিনাল মাতা হাবিবুল্লাহ। খাজা আমার মোহাব্বত করেছে, খাজা আমাকে মোহাব্বত করেছে। এর উম্মতিরা, হিন্দুর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের কথাতে 90,000 মুসলমান এই ভারতবর্ষে 90,000 কাফের ঈমানের 90,000 কাফের ঈমানের মুসলমান হয়েছিল। এর উম্মতিরা, ওই হুজুর যখন ইন্তেকাল করলো, হুজুরের কপাল মোবারকে লেখা হলো, হুজুর কপাল মোবারকে লেখা হলো খাজা মঈনুদ্দিন মৃত্যুটা আমি আল্লাহ আমার মোহাব্বতে মৃত্যু হয়েছে। অতএব খাজা মঈনুদ্দিন এ হলো জান্নাতি বান্দা, আমার প্যারা বান্দা। খাজা হুজুর যখন ইন্তেকাল করলো, খাজা হুজুরের, খাজা মঈনুদ্দিন চিশতি, কোন খাজা মঈনুদ্দিন চিশতি যে হুজুর ইন্তেকালের সময় হুজুরের কথাতে এই বাংলায় 90,000-এরও বেশি কাফের বেঈমান হুজুরের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে। সেই হুজুর যখন ইন্তেকাল করেছিল, হুজুরের কপালে লেখা উঠেছে যে খাজা হাবিবুল্লাহ, খাজা হাবিবুল্লাহ মিনাল মাতা হাবিবুল্লাহ। খাজা আমার মোহাব্বত করেছিল, তাই খাজার মৃত্যুটা আমি আল্লাহ আমার মোহাব্বত হয়েছে। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করলো, হুজুরের কপাল মোবারকে উঠে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকি কাতিলুল্লাহ। জুন্নুন ইন্তেকাল করেছে, ওই জুন্নুনের মৃত্যুটা আর কারোর জন্য হয়নি, ওই জুন্নুনের মৃত্যুটা আমি আল্লাহ আমার মোহাব্বতের মৃত্যু হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে, যদি তানাদের কবর থেকে যদি সেন বেরোয়, হযরত ইমাম বুখারী, হযরত ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তার নাম হচ্ছে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ইন্তেকাল করেছে, তার রওজা মুবারক থেকে সেন বেরোচ্ছে, খুশবু বেরোচ্ছে। এদিকে খাজা হুজুর, এদিকে হযরত জুন্নুন মিসরি হুজুর যখন ইন্তেকাল করেছে, কবর কপাল মুবারকে লেখা উঠেছে যে জুন্নুন ইন্তেকাল করেছে, ওই জুন্নুনের ইন্তেকালটা আমি আল্লাহ আমার মোহাব্বতের ইন্তেকাল করেছে। তাহলে এবার চিন্তা করেন, তানারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে কতটা মোহাব্বত করেছে, আল্লাহ রাসূলকে কতটা ভালোবেসেছে, যে মোরার সময় কপালে লেখা উঠছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে একটু আমাদের চিন্তা করা দরকার। যে কবরে যাব, কবরে যাওয়ার আগে আগে আমাদের যে সামান, আমাদের কবরের পুঁজি আমাদের তৈরি করে যেতে হবে। কারণ দুনিয়া তো আমাদের জন্য না, আল্লাহ রাসূল বলেছে দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য, দুনিয়া হচ্ছে বেঈমানদের জন্য। কারণ কাফের বেঈমান তাদের জন্য দুনিয়া, তারা দুনিয়া থেকে ऐश করবে, আরাম করবে, করে চলে যাবে, ব্যাস ওদের জন্য দুনিয়া জান্নাত। দুনিয়াতে চলে গেল, ব্যাস দুনিয়াতে যাওয়ার পরে সারা জীবনের জন্য, অনন্ত কালের জন্য জাহান্নাম আর জাহান্নাম আর জাহান্নাম। আর আমরা দুনিয়াতে কষ্ট করে যাব, দুনিয়াতে আল্লাহ আল্লাহ করে যাব, দুনিয়াতে রাসূল রাসূল করে যাব। যখন আমরা চলে যাব, আমার রাসূলুল্লাহ ছবি দেখানো হবে, বুখারী শরীফের হাদিস। আচ্ছা বলেন তো, যখন কবরে যাবেন, কবরে গেলে কবরে আপনার কিন্তু কবরের নামাজের প্রশ্ন করা হবে না। একজনও কেউ বলতে পারবে না যে কবরে নামাজের প্রশ্ন করা হবে, কবরে রোজার প্রশ্ন করা হবে, কবরে হজের প্রশ্ন করা হবে, কবরে যাকাতের প্রশ্ন করা হবে। কবরে কি প্রশ্ন করা হবে? বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আর যখন কবরে চলে যাবে, আমার রাসূলুল্লাহকে দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বলো বলো বান্দা, এই মানুষটা কি তুমি চেনো? এই মানুষটা কি, এই মানুষ সম্পর্কে তুমি কি ধ্যান, কি মানে ধ্যান ধারণা রাখো? দুনিয়াতে এই মানুষটা কি মহব্বত করেছিলে? যারা দুনিয়াতে যারা দুনিয়াতে যারা রাসূল রাসূল করেছিল, দুনিয়াতে যারা রাসূলুল্লাহর প্রেমে লাখো কোটি না হাজার হাজার বার যারা দরুদ শরীফ পড়েছিল, তারা তো বলবে আরে এ তো কেউ না, এ তো আমার হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তারাই চিনবে রসুলকে, যারা দুনিয়াতে রসুল রসুল করে তারাই রসুলকে চিনবে, তাছাড়া রসুলকে কে চিনবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, কোরআন শরীফের পরে যে কিতাবের মান সম্মান আল্লাহ পাক বাড়িয়েছে, আল্লাহ রাসূল স্বপ্ন দেখে বলেছে যে কোরআন শরীফ হলো আল্লাহর কিতাব, আর বুখারী শরীফ হলো আমি রাসূলুল্লাহ আমার কিতাব। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা বুখারী এবং মুসলিম, এই মুসলিম শরীফের, এই বুখারী শরীফের হাদিস আমি বললাম, মা কুনতা
তাকুলু ফি হাদার রাজুল, কবরে যাবে রাসূলুল্লাহকে দেখানো হবে যে এই মানুষের সম্পর্কে তুমি কি ধারণা রাখো। যেটা বললাম যে না, কবরে গেলে কি নামাজের প্রশ্ন করা হবে না, রোজার প্রশ্ন করা হবে না, যাকাতের প্রশ্ন করা হবে না, হজের প্রশ্ন করা হবে না। আরে এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে, তুমি রোজা রেখেছিলে, তুমি হজ করেছিলে, যাকাত দিয়েছিলে। আগে জিজ্ঞাসা করা হবে রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসার কথা আগে জিজ্ঞাসা করা হবে। নামাজ এগুলো আমলের মধ্যে, রোজা আমলের মধ্যে, হজ তোমার আমলের মধ্যে। আল্লাহ পাক অর্থ দিয়েছে হজ না করলে তুমি গুনাহগার হয়ে যাবে, কিন্তু রাসূলের মুহাব্বতের কথা তোমার আগে তোমার জিজ্ঞাসা করা হবে। মুসলমান ছেলে একটু খেয়াল করে, এই নবীর উম্মতিরা, কেন বললাম রাসূলের মুহাব্বতের কথা, কেন বললাম হাবিবুল্লাহর মুহাব্বতের কথা? রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিল হযরত বেলাল হুজুর, মুহাব্বত করেছিল। এই নবীর উম্মতিরা, আবার হাবিবুল্লাহকে যে মুহাব্বত করেছিল সে জান্নাতি হয়ে গিয়েছে। আবু বকর মুহাব্বত করেছে, আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিয়েছে। হযরত ওমর মুহাব্বত করেছে, আমার আল্লাহ ওমরকে ফারুক করে দিয়েছে। এই নবীর উম্মতিরা, হযরত উসমান গানি মুহাব্বত করেছে, আমার আল্লাহ উসমানকে গানি করে দিয়েছে। আর সর্বশেষে আমার আল্লাহকে হযরত হাবিবুল্লাহকে আলী মুহাব্বত করে দিয়েছে, মুহাব্বত করেছে। আলীকে আমার আল্লাহ শেরে খোদা আলী করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা আলী করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা আলী করে দিয়েছে। এই নবীর উম্মতিরা, হযরত বেলাল আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। বেলালের নাম तमाम দুনিয়াতে আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। বেলালের মাকামটা আল্লাহ বুলন্দ করে দিয়েছে। বেলাল নবী 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 করেছে, বেলাল হাবিবুল্লাহ 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 করেছে। এই নবীর উম্মতিরা, বেলাল হুজুরকে এত মারা মারে, বেলাল হুজুর বলে আমাকে এত মারা মারে, বলে বেলাল 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 হাবিবুল্লাহকে ছেড়ে দে, বেলাল রাসূলুল্লাহকে ছেড়ে দে, বেলাল হাবিবুল্লাহকে ছেড়ে দে, বেলাল রাসূলুল্লাহকে ছেড়ে দে। এই নবীর উম্মতিরা, বেলাল হুজুর বলে আমাকে যদি মেরে ফেলে দেওয়া হয় তাহলে আমি হাবিবুল্লাহকে ছাড়বো না, আমি আমিনার লালে ছাড়বো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারবো না, আল্লাহ ছাড়া কারোর কাছে আমি মাথা নত করতে পারবো না, আর আমি হাবিবুল্লাহ ছাড়া আর কাউকে মহব্বত করতে পারবো না। এই উম্মতিরা, উমাইয়া এত মারা মারে, উমাইয়া এত মারা মারে, তপ্ত মরুভূমিতে বেলাল হুজুরকে শুইয়ে দিল। বেলালকে শুইয়ে দিলে বলে বেলাল, শুইয়ে দিয়ে বলে বেলাল, রোদে শুইয়ে দিয়ে বলে বেলাল হাবিবুল্লাহকে ছেড়ে দে। বেলাল বলে না না না, আমি হাবিবুল্লাহকে ছাড়বো না। বলে বেলাল আমিনার লালে ছেড়ে দে, বলে না না না, আমি আমিনার লালে ছাড়বো না। বলে বেলাল আব্দুল্লাহর বেটাকে ছেড়ে দে। বেলাল বলে না না না, আমি আব্দুল্লাহর বেটাকে ছাড়বো না। বলে বেলাল আব্দুল মুত্তালিবের নাতিকে ছেড়ে দে, আব্দুল মুত্তালিবের পোতাকে ছেড়ে দে। বেলাল হুজুর বলে না না না, এই জীবনে যতক্ষণ জান রয়েছে আমি আমার রাসূলুল্লাহকে ছাড়বো না। মোহাব্বত তারা করেছিল, মোহাব্বত বেলাল হুজুর করেছিল, ঠিক কিনা? মোহাব্বত বেলাল হুজুর করেছিল। বেলাল হুজুরকে এত মারা মারছে, বলে বেলাল ছেড়ে দাও, বেলাল রাসূলের মোহাব্বত ছেড়ে দাও। বেলাল হুজুর বলছে আমাকে এত মারা মারছে, আমাকে মেরে 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 একটা মানে লোক রেখেছে, আমি বেলাল আমাকে মারার জন্য লোক রেখেছে যে বেলালকে শুধু মারো শুধু মারো, যাতে করে রাসূলের মোহাব্বতকে ছেড়ে দে। আমার বেলাল হুজুর বলে আমাকে যত মারে আমার মুখ থেকে শুধু হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বার হয়, আমাকে যত মারে আমার মুখ থেকে শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বার হয়, আমাকে যত মারে আমার মুখ থেকে শুধু আল্লাহ 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 বার হয়। আরে আমি বেলাল জানি যে আমি মারা গেলে আল্লাহ পাকের জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি কাফের হয়ে মারা যাই, যদি বেঈমান হয়ে মারা যাই, তাহলে আল্লাহ পাকের জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। আর এই কাফেরদের হাতে, এই বেঈমানদের হাতে যদি মারা যায়, আমার আল্লাহ আমার জন্য দয়ার জান্নাত রেখেছে। বলে তো সুবহানাল্লাহ, বলতে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে?
তাহলে রসুলকে মহব্বত করার দরকার আছে না নাই? রসুলকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলে রসুলকে মহব্বত করার দরকার আছে না নাই? তো সেই বেলাল হুজুরের কথা বলছি, যখন আরেকটু বেলাল হুজুরের ঘটনা বলে যাই। তার আগে একটা কথা, সকলে জানেন মশহুর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলে দিয়ে যায়, আদম সফিউল্লাহ বলছে, আদম সফিউল্লাহ বলছে আমার আল্লাহ যাতে রাজি, আমি আদম সফিউল্লাহ তাতে রাজি। ঈসা রুহুল্লাহ বলছে আমার আল্লাহ যাতে রাজি রাজি, আমি ঈসা রুহুল্লাহ তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আমার আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। আর এমনি করে দাউদ খলিফাতুল্লাহ বলছে আমার আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। আর আমার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তুমি মানে কিসে রাজি? আমার আল্লাহ বলে আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। রাসূলুল্লাহ আমাদের ঈমান, রাসূলুল্লাহ আমাদের মান, রাসূলুল্লাহ আমাদের জান। বলুন সুবহানাল্লাহ। এখন দেখছেন না দুনিয়ার কি অবস্থা, খুব কঠিন পরিস্থিতি। যেখানে সেখানে আই লাভ মোহাম্মদ বলার কারণে মার হচ্ছে। আই লাভ মোহাম্মদের ব্যানার এই ভাঙড়ে আই লাভ মোহাম্মদের ব্যানার টাঙিয়েছে, পুলিশ এসে খুলে দিয়েছে। এরা চাইছে যে আমাদের, ওরা জানে যে রাসূলুল্লাহর হাদিস হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন ওয়া মাসহাবারা ওয়া মার উম্মাতিরা, যদি তোমরা তোমাদের ছেলে পুলে আত্মীয় স্বজন চাইতে যদি আমি রাসূলুল্লাহ আমাকে যদি না বেশি মহব্বত করতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে না। যখন এই হাদিসটা আল্লাহ রাসূল বলে, তখন হযরত ওমর ফারুক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার ছেলে বলে চাইতে আপনাকে বেশি মোহাম্মত করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলে ওমর, কাল তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারলে না, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা বলে তুমি দাবি করতে পারবে না। তারপরে ওমর হুজুরের চেতনা ভেঙে গেল। ওমর হুজুর বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে পুলে আত্মীয় স্বজন সবার চাইতে আমি তোমাকে বেশি মহব্বত করি। যখন হযরত ওমর ফারুক এই কথা বলেছে, তখন আল্লাহ রাসূল বলে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। কাফের বেঈমান মুশরিকরা ওরা জানে যে মুসলমান এদের জানের থেকে ও রাসূলকে বেশি মহব্বত করে, এদের জান চলে যাবে এরা জানের পরোয়া করবে না, এদের মাল চলে যাবে এরা মালের পরোয়া করবে না, এদের বিবি বাচ্চা ধন সম্পদ সব চলে যাবে, এরা রাসূলের মহব্বত রাসূলের নাম মোবারক নিয়ে এরা এদের দিলের মধ্যে জড়িয়ে রাখবে। অতএব এদের দিল থেকে কি করে রাসূলের মহব্বতটা সরানো যায়, খুব চক্রান্ত চলছে। যদি রাসূলের মহব্বত, কারণ যদি রাসূলের মহব্বত না থাকে সাথে কাশে কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল, তার ভিতরে আর ঈমান নেই। ওই জন্য রাসূলের মহব্বতটা কি করে এদের দিল থেকে সরানো যায়। যাই হোক, যেটা বললাম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, সকলে জানেন এই আয়াতটা মশহুর আয়াত কোরআন শরীফে, সকলে জানেন। তারপরেও রাসূলের মহব্বত বোঝানোর জন্য কথাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা কার কাছে যাবে? আমার রাসূলুল্লাহর দামান ধরো, আমার রাসূলুল্লাহর সাথে বায়াত হও, কালেমা পড়ো, ঈমান আনো, রাসূলকে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যদি রাসূল বাদ দিয়ে আল্লাহর কাছে আসো, আচ্ছা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে যাই একটু। আমি বলছি ঠিক আছে, যে আমার মামা বসে আছে, যদি আমার কাছে আসতে হয়, আমার মামার কাছে দেখা করে তারপরে আমার কাছে আসবে। মামার কাছে দেখা করবে কারণ আমি আমার মামাকে ভালোবাসি, আমার মামার কাছে দেখা করবে তারপরে আমার কাছে আসবে। যদি ডাইরেক্ট আমার কাছে আসো, আমি যদি জিজ্ঞাসা করি কি গো, সেই আমার মামার কাছে বলেছিলাম যে আমার সঙ্গে দেখা করতে আসলে আমার মামার সঙ্গে দেখা করতে হবে, আমার মামার সঙ্গে দেখা করে এসেছো, তোমরা বলো যে না দেখো আসুন, তাহলে আমার মনে কষ্ট হবে না? কারণ আমি তো বলে দিয়েছি যে আমার সঙ্গে দেখা করতে হলে আমার মামার সঙ্গে দেখা করে আসতে হবে। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমাকে পেতে হলে আমার রাসূলুল্লাহ দামান ধরতে হবে। আমি আল্লাহ করার আগে তোমাদের হাবিবুল্লাহ করতে হবে। আমি আল্লাহ, আমাকে পেতে হলে আমার আল্লাহ করার আগে আমিনা লাল করতে হবে। আমি আল্লাহ তোমাদের ঘরে আল্লাহ করার আগে তোমাদের ঘরে রাসূলুল্লাহ করতে হবে, তবে আমি আল্লাহ তোমরা আমাকে পাবে। অতএব যদি রাসূলুল্লাহ ছেড়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ বেজার হয়ে যাবে। কথা ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ বেজার হবে না? মুসলমান একটু খেয়াল করে, এই
নবীর উম্মত উম্মতিরা তাই সাহাবা হুজুররা রাসূলুল্লাহকে চিনেছিল, সাহাবা হুজুররা হাবিবুল্লাহকে চিনেছিল, সাহাবা হুজুররা হাবিবুল্লাহকে চিনেছিল, হাবিবুল্লাহকে তাই হাবিবুল্লাহকে মজবুত করে ধরে নিয়েছিল, তাই রাসূলুল্লাহকে মজবুত করে ধরে নিয়েছিল, হাবিবুল্লাহ দামানকে শক্ত করে ধরে নিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা ওই বিলাল হুজুরের কথা বলতে বলতে বিলাল হুজুরের কথা মনে পড়ে গেল। বিলাল হুজুর বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে, বলে যখন আমি মক্কার জমিনে আসি আমি বেলাল কাউকে চিনি না, আমি বেলাল কাউকে চিনি না, এবং আমাকে কেউ চেনে না যে এটা বেলাল, আমাকে কেউ চেনে না। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে শীতের রাতে আমার মনি ঘুমাইয়া গম নিয়ে এসে আর কাঠ নিয়ে এসে বলে বেলাল এই গমগুলো কুটে দেবে আর কাঠগুলো কেটে দেবে। এত শীত পড়ে গেল, এত ঠান্ডা পড়ে গেল, আবার তার উপর আমার জ্বর এসে গেল। আমি বেলাল এত জ্বর এসে গেল, আমি বেলাল উঠতে পারি না, আমি বেলাল হাঁটতে পারি না, আমি বেলাল চলতে পারি না। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে শীতের রাতে এত শীত পড়েছে, তার উপরে আবার আমি বেলাল আমার এত জ্বর এসে গেল, আমি বেলাল জ্বরেতে কাঁপাকাঁপি করতে আরম্ভ করে দিয়েছি। আমার বেলাল বলে এই কাজগুলো করে দেবে, গমগুলো কুটে দেবে আর গমগুলো কুটে দেবে আর এই কাঠগুলো তুমি কুটে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে আমি মালিকের কথা অমান্য করে শুয়ে রয়ে গেলাম। আমার মালিক এসে দেখছে মালের জায়গায় পড়ে আছে, বেলাল শুয়ে আরাম করতে লেগেছে, বেলাল শুয়ে আরাম করছে। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে আমার মালিক এসে আমাকে এত মারতে আরম্ভ করে দিল। আমার মালিক বলে বেলাল কেন কাজগুলো করুনি, কাজের জায়গায় পড়ে আছে, তুমি শুয়ে আরাম করছো, কেন কাজ করুনি? এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে আমাকে এত মারে, আমি জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছি। আমি যখন কাঁদছি আমার মালিকের বাড়ির পাশ দিয়ে দিনের বাচ্চা হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যায়। আমি জানি না কে রাসূলুল্লাহ, আমি জানি না কে হাবিবুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে হাবিবুল্লাহ এসে বলে কি হয়েছে, কেন তুমি কাঁদছো, তোমার পরিচয় কি? বেলাল হুজুর বলে আমি রেগে গিয়ে বলছি যাও চলে যাও, আমার কথা জিজ্ঞাসা করতে হবে না, কে তুমি, আমার কথা কেন জিজ্ঞাসা করছো, আমার কথা জিজ্ঞাসা করতে হবে না। বেলাল হুজুর বলছে বলে আমি এত রাগ রেগে গিয়েছি, আমি তো জানি না কে রাসূলুল্লাহ, আমি জানি না কে হাবিবুল্লাহ। বলছে কে তুমি, কেন কাঁদছো? বেলাল হুজুর বলে যাও, আমার হালের কথা, আমার অবস্থার কথা তোমার জিজ্ঞাসা করতে হবে না। আর জিজ্ঞাসা তো অনেকে করে, কিন্তু উপকারে কজন আসে? দেখবে আমাদেরও কিছু হলে ভাই কি হলো, আচ্ছা শরীর খারাপ অসুস্থ, আচ্ছা টাকা পয়সার কিছু লাগবে নাকি, এরকম বলে চলে যায়, তো কিন্তু উপকারে আসে না। যতক্ষণ নিজের থাকবে ততক্ষণ তুমি রাজা, যখন তুমি ফকির হয়ে গেলে তখন তোমার কাছে সবাই পালাবে। বেলাল হুজুর বলছে ওই রকমই যখন রাসূলুল্লাহ এসে আমাকে বলছে কে তুমি কাঁদছো কেন, আমি বলছি যাও, তুমি কি আমার উপকারে আসবে? উপকারে তো আসবে না, তাহলে আমার কথা কেন জিজ্ঞাসা করছো, দাও তুমি এখান থেকে চলে যাও। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে আমি যখন এরকম বললাম আমি রেগে গিয়ে বললাম, হাবিবুল্লাহ কোনো কথা না বলে হাবিবুল্লাহ গুটি পায়, হাবিবুল্লাহ চলে গেল। আমার মালিক বলে বেলাল, আমার মালিক আবার কাজ দিয়ে বলে বেলাল এই গমগুলো পিষে দেবে আর কাঠগুলো কুটে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে আমার এত জ্বর এসে গেল শীতের রাতে, আমি উঠতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না। এই নবীর উম্মত উম্মতিরা বলে আমি দূর থেকে লক্ষ্য করলাম এক ব্যক্তি আসছে, যখন কাছাকাছি চলে এলো তখন দেখতে পেলাম হাবিবুল্লাহ আমার লেগে একটি পাত্র করে কিছু দুধ নিয়ে এসে আর খেজুর নিয়ে এসে আর একটা চাদর নিয়ে এসে বলে বেলাল চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো আর এই খোরমা খেজুর খেয়ে নাও আর দুধ পান করে নাও, তোমার হয়ে আমি কাজ করে দেবো। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে একদিন চলে গেল, দ্বিতীয় দিনে কি অবস্থা, আমার মালিক কাজ দিয়ে বলে বেলাল এই কাজগুলো করে দেবে, এই কাজগুলো করে দেবে। বেলাল হুকুম না যেন হুকুম অমান্য হয়ে যায়, বেলাল এই কাজগুলো করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা বেলাল হুজুর বলে আমার এত জ্বর এসে গেল আমি উঠতে পারি না, আমি চলতে পারি না, আমি দাঁড়াতে পারি না, এত আমার জ্বর এসে গেল আমি উঠতে পারি না, আমি চলতে পারি না। বেলাল হুজুর বলে আমি মনে মনে করছি ওই ব্যক্তিটি আবার আসবে নাকি, এসে আমার হয়ে কাজ করে দেবে নাকি। এই নবীর উম্মত উম্মতিরা বলে দ্বিতীয় দিনে একই অবস্থা, হাবিবুল্লাহ আমার জন্য একটা চাদর নিয়ে এসে আর খোরমা খেজুর নিয়ে এসে আর দুধ নিয়ে এসে বলে বেলাল এই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো আর খোরমা খেজুর খেয়ে নাও আর দুধ পান করে নাও, তোমার হয়ে আমি কাজ করে দেবো। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনে একই অবস্থা,
এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় দিনে বিলাল হুজুর বলে আমার একই অবস্থা, আমি উঠতে পারি না, আমি দাঁড়াতে পারি না, আমি চলতে পারি না, একই অবস্থা। হাবিবুল্লাহ গুটি গুটি পাই এলো, এসে বলে বেলাল বেলাল শরীরের অবস্থা কেমন বলো? বেলাল হুজুর বলে শরীর অতটা ভালো না, এখনো প্রচুর জ্বর, এখনো প্রচুর জ্বর। বলে আচ্ছা শুয়ে আরাম করো, তোমার হয়ে আমি কাজ করে দিচ্ছি, শুয়ে শুয়ে আরাম করো, তোমার হয়ে আমি কাজ করে দিচ্ছি। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ যখন বললো বেলাল শুয়ে আরাম করো, আমি কাজ করে দিচ্ছি, বেলাল হুজুরের ব্রেনটে লেগে গেল, বেলাল হুজুরের দেমাগে লেগে গেল। বেলাল হুজুর মনে মনে করতে আরম্ভ করে দিল, কেউ তো কারোর জন্য কাজ করে না, কেউ তো কারোর লেগে কাজ করে না, তাহলে এই মানুষটি আমার লেগে কেন কাজ করছে, এই মানুষটি আমার লেগে কেন কাজ করছে? এই নবীর উম্মত উম্মতিরা, এই ঘটনা বলার আগে একটা কথা বলে দিয়ে যায়, একটা কথা বলে দিয়ে যায়। মানুষ, দুনিয়ার মানুষ কাজ করে স্বার্থ অনুযায়ী কাজ করে। তোমাকে ভালোবাসলে তুমি টাকা পয়সা দেবে, সে ওখান থেকে কিছু উপকৃত পাবে, ওই জন্য সে কাজ করে। এই নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মানুষ শুধু স্বার্থ, সব স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে আর তোমার ধারে কাছে কেউ আসে না, তোমার টাকা ফুরিয়ে গেলে আর তোমার ধারে কাছে কেউ আসে না। আর হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ নিজের স্বার্থে কাজ করতো না, আমার হাবিবুল্লাহ উম্মতের স্বার্থে কাজ করতো। আমার হাবিবুল্লাহ উম্মতের জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার হাবিবুল্লাহ কাজ করতো। তাই বেলাল হুজুর বলে কেউ তো বিনা স্বার্থে কাজ করে না, কেন কাজ করছে? বেলাল হুজুর বলে আমি চাঁদের মুড়ি দিয়ে আর মুখে মুখে দেখতে আরম্ভ করলাম, কত সুন্দর জ্যোতি, কত সুন্দর চেহারা, চাঁদের পূর্ণিমার চাঁদ দেখতে আরম্ভ করলাম। আমি বেলাল পূর্ণিমার চাঁদ দেখছি আর হাবিবুল্লাহর মুখের দিকে দেখছি, পূর্ণিমার চাঁদ হার মেনে যাবে, কত সুন্দর জ্যোতি, আর নূরের মতো জ্যোতি, চাঁদের মতো জ্যোতি, নূরের মতো চমকাচ্ছে হাবিবুল্লাহর মুখ থেকে, চাঁদের মতো জ্যোতি, নূরের মতো চমকাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুর বলে হাবিবুল্লাহ কাজ করে দিয়ে গুটি 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 পায়ে চলে যেতে আরম্ভ করে দিয়েছে। কেন? হাবিবুল্লাহ আস্তে আস্তে যেতে আরম্ভ করে দিয়েছে। হাবিবুল্লাহ বলে এই জন্য হাবিবুল্লাহ আস্তে আস্তে যেতে আরম্ভ করে দিয়েছে, না যেন বেলালের ঘুম ভেঙে যায়, বেলালের শরীর অসুস্থ, যদি বেলালের ঘুম ভেঙে যায় বেলালের কষ্ট হয়ে যাবে, বেলালের মনে আঘাত লেগে যাবে, ওই জন্য হাবিবুল্লাহ আস্তে আস্তে যেতে আরম্ভ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুর বলে আমি পিছন থেকে গিয়ে হাবিবুল্লাহর চাদর মোবারক ধরে বলি আপনি কে বলুন, আপনার পরিচয়টা কে দিয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সাহাবে হাবিবুল্লাহ বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গোলাম আল্লাহ পাকের রাসূল। বেলাল হুজুর বলে হা হা হা, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সাহাবে হাবিবুল্লাহ বলে বেলাল জান্নাত রয়েছে, বেলাল হুজুর বলে হা জান্নাত রয়েছে, হাবিবুল্লাহ বলে জাহান্নাম রয়েছে, বেলাল হুজুর বলে হা জাহান্নাম রয়েছে, হাবিবুল্লাহ বলে মৃত্যুর পরে আবার আমার আল্লাহ পাক জিন্দেগি দেবে, বলে বাস ইবাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে। বেলাল হুজুর বলে আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ বলে যদি আল্লাহকে মহব্বত করো, যদি আল্লাহকে মহব্বত করো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে যাবে, আর যদি আল্লাহকে না ভালোবাসো, যদি আল্লাহর প্রতি না ঈমান আনো, তাহলে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। বেলাল হুজুর বলে হা আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সাহাবে হাবিবুল্লাহ বলে বেলাল সত্য মেনে নিলে, সত্য মেনে নিলে, সত্য জেনে নিলে, সত্য মেনে নিয়েছো, তাহলে বেলাল এবারে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আর যারা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। সিলসিলা খার মুজাদ্দিদুজ জামান, সিলসিলা খার মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। شرب اللهم সকলে ওঠে আল্লাহর উত্তরের প্রতি সালাম ওদের প্রতি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা।
মোহাম্মদের সঙ্গে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع وجب شكره علينا ما دعا ولله داعي يا نبي سلام আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام ليل الله عرباني বলো দুঃখে এর রজনী হইল জগৎ ও তনুরানী আমেনা নয় ওদের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা يا حبيب سلام আলাইকা আলাইকা মাশাআল্লাহ হুজুর এসে গিয়েছে আর আমরা সকলে জানি কয়েকবার হুজুর আমাদের গ্রামে এসে হুজুর এসেছেন আমাদের কয়েকবার আমাদের গ্রামে তখন আমরা ছোট একদম বাচ্চা হুজুরের ওয়াজ আমি এই আমাদের এই বাঁশবেড়িয়া এই হাজি মাছ বললাই একটা চিকেন এসে বাঁধবে এই বাঁশবেড়িয়া হুজুরের ওয়াজ আমি শুনেছি শেয়ার ছিল ওয়াজ শুনেছি এবং হুজুরের হাতে আমি মশলাও করেছি তো যাই হোক হুজুর অনেকদিন ধরে ওয়াজ করে আসছে আমরা ছোট্টবেলা থেকে হুজুরের ওয়াজ শুনে শুনে আসছি এবং আমি গুনাহগার আপনি আমার জন্য দোয়া করবেন আমরা সকলে জানেন যে বছর মাওলানা কমপ্লিট করেছি এবং মুফতি